ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। এই মুহূর্তে আমরা শুভ বিবাহর ফ্লোরে রয়েছি, আর গীতশ্রীদি রয়েছে বেশ লাঞ্চের পর, তাই তো ভালো লাগছে বলো? শীতকালের এই রোদটা খুব পছন্দের, আর আমার সব থেকে ভালো লাগে এখানে এত গাছপালা। নিশ্চয়ই তোমাদেরও এলে মন ভালো হয়ে যায়, তো সেটা সচরাচর আমাদের বাড়ির আশেপাশে তো দেখা যায় না, এখানে ভালোই লাগছে। এই যে নতুন বছর কোথাও ঘুরতে যাওয়া হয়েছে বা কি করেছো এই সময়টা? না, নতুন বছর ওভাবে ঘুরতে যাইনি। আমার এখন ঘুরতে যাওয়া মানে হচ্ছে এতদিন আর কি কেরালা ছিল, কারণ যেতে হয় যেহেতু ওখানে, তো ওই নিউ ইয়ারটা ওখানেই কাটিয়েছি। তারপরে মানে 30-এ গেছি, আবার 1-এর রাতে ফিরে গেছি, এরকম আর কি। অল্প একটু সময়ের জন্য, তোমারও কাজের ব্যস্ততা থাকে, আর মানে তোমার সাথে যেটা বলছিলাম যে তোমার রিলেশনশিপটা একটু লং ডিস্টেন্স হয়ে যায়, তো মিস করো তো নিশ্চয়ই। আমি তো হ্যাঁ, মানে এটা ওকে জিজ্ঞেস করলেও বেটার বলতে পারবে আমাকে। আমি সারাক্ষণ সামনে থাকলেও আমি বলি, উফ 24 ঘন্টা আমার ভাল লাগে না, 24 ঘন্টা 365 দিন 24 ঘন্টা তোমার মুখ দেখতে বলে আমি কি করব? দূরে থাকলেও সমস্যা, সামনেও যদি বলিস তুই 24 ঘন্টা মুখ দেখতে ইচ্ছে করে না, তো কাইন্ড অফ। কিন্তু মানে সবচেয়ে বড় কথা, থ্যাঙ্কস টু আওয়ার টেকনোলজি, ভিডিও কল এমন একটা জিনিস তাতে না ফিল হয় না। হ্যাঁ, এবার কিছু স্পেশাল ওকেশন যেখানে আসতে পারে না সেটা আলাদা, কিন্তু আদারওয়াইজ ভিডিও কলের জন্য আর আমি যখনই সময় পাই টুকটুক করে চলে যাই 1-2 দিনের অফ নিয়ে। এখন ধারাবাহিকে কি চলছে শুধু একটু বলো, তোমার অনেক টুইস্ট আসছে, নতুন প্রোমো প্রচুর প্রচুর। সার্থক চ্যাটার্জির এন্ট্রি সবাই দেখেছে। এবার সার্থক চ্যাটার্জির সাথে কি হচ্ছে সবাই জানতে পারছে কিনা, যে সার্থক চ্যাটার্জি ওর ফার্স্ট হাজব্যান্ড, আর তাতে ঠাম্মি কি এখনো ঠাম্মি আসেনি, ঠাম্মি ঘুরতে গেছিলো, ঠাম্মি জয়েন করবে আর কি কালকে। তো ঠাম্মির রিয়াকশন দেখার জন্য অডিয়েন্স তো ডেফিনেটলি মুখর হয়েছে, আমরাও, যে ঠাম্মি কি বলবে। কিন্তু হ্যাঁ, অনেক টুইস্ট আসছে। আচ্ছা, যদি একটু বলো যে মানে তুমি মাঝে মাঝে খেলা দেখতে যাও, এবং তোমার এই যে ধারাবাহিক বা তোমার সিনস দেখে তার রিয়াকশন কি হয়? প্রথম যখন শুরু হয় তখন মানে একদম নিয়ম করে কনসিকিউটিভ ফিউ এপিসোডস আর কি, যেটা হয় আমাদের হটস্টারে, সেটা দেখেছে। কিন্তু আদারওয়াইজ ওরকম টেলিভিশনে বসে সেটা হয় না। তো হ্যাঁ, বলে মানে যা ফিডব্যাক আর কি, ভালো খারাপ দুটোই দেয়। তোমাদের মধ্যে ঝামেলা হলে কি টেক্সটে নাকি ভিডিও কলে নাকি ফোনে, মানে ঝগড়াটা কোথায় কিভাবে করো? আমি বেশি টেক্সটে প্রেফার করি। কিছু বলা যায়? হ্যাঁ, মানে না, চুপ থাকতে পারেও, শুধু আমি বলতে পারি না তখন। আর কারণ যখনই ওটা কনভারসেশন হয় তখন আমি কিছু বললে ওকে থামিয়ে আমায় তো বলতে হবে। ও ধরো কিছু একটা কাউন্টারে বলবে যেটা হয়তো আমি ঠিক বলছি না, সেটা আমার চাই না, তাই আমার চাও না একেবারে টেক্সটে বলেছি, আর নাহলে ভয়েস নোট করে পাঠিয়ে দিই, তাহলে কেউ ডিস্টার্ব করবে না আমায় তখন কথা বলার সময়। এমন কখনো হয়েছে যে ঝগড়াটা অনেকদিন লাস্টিং করেছে, অনেকটা দিন, 2-3 দিন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মানে আমি যেটা করি, আমি ঝগড়া করতে একদম মানে কি বলবো, বেশি ড্র্যাগ করতে পারি না ব্যাপারটাকে, ঝগড়া 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 ওরম করে করতে পারি না। বেস্ট করি আমি ব্লক করে দিই। সো সরি, বাট সত্যি কথা বলছি, আমি ব্লক করে দিই যাতে পরিমাণটা কমে যায় ঝগড়ার, আর তাতে আরও সমস্যা। মানে ব্লক করাটা কি ধরনের অসভ্যতা! আমি হ্যাঁ, এরকম হয়েছে, মানে তখন রাগ হয়েছে আমি ব্লক করে দিয়েছি। কন্ট্যাক্ট করে কি করে? তুমি তো ব্লক করে দিলে। এবার নানা রকম জায়গা থেকে সে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। একদিন দেখছি একবারও বাইরে গেছিল, আগের বছর বা তার এক বছর দুবাইতে গেছিলো, তো আমি ইমো ডাউনলোড করেছিলাম, কারণ ওখানে ইয়েটা হয় না, হোয়াটসঅ্যাপ কল হয় না, তখন ওর আইফোন ছিল না, তো ফেস টাইম হয় না, তো ইমো। হঠাৎ করে দেখছি ব্লক করার পর দেখছি ইমোতে কল আসছে। ও আচ্ছা, তো এরমভাবে এখন অনেক ম্যাচিওর হয়ে গেছি, তো শুরুর 1-2 বছর হতো, এখন ঠিক আছে। হ্যাঁ, বয়স হয়ে গেছে আমাদের দুজনেরই। নতুন জীবনের সিদ্ধান্ত নিয়ে কি ভাবছো? প্ল্যান আছে আমার তো, দুজনেরই তো প্ল্যান আছে, বাট আমি সবটা মানে পুরোটাই বিশ্বাস করি ওনার ওপর। উনি যেটা প্ল্যান করে রেখেছেন, যেভাবে প্ল্যান করেছেন আর যবে প্ল্যান করেছেন সেটাই হবে। আমরা তো হ্যাঁ চেষ্টা করতে পারি যে আচ্ছা ঠিক আছে, আমরা ভাবতে পারি, তো দেখা যাক, ইচ্ছে তো আছে 1 বছর পর।
এবার আমরা সুখবর পাবো নিশ্চয়ই, 1 বছর শুভ বিবাহের মতো একটা। ওটা ঈশ্বর জানেন, বিশ্বাস করো আমি ওনাকে ভীষণ মানি। আমি এটুকু জানি যে জীবনের প্রত্যেকটা ইম্পর্টেন্ট স্টেপ যখন ফেলি আমি, ওনার ব্লেসিংস ছাড়া সেটা কখনো পসিবল না। তো আমি যখন খুব ভীষণ মাথা কাজ করে না আর হয় না, তখন আমি সবসময় ভাবি যে তুমি যেটা ডিসিশন নেবে তোমার ওপর সবটা, আমি পুরোটা ওনার ওপর ছেড়ে দিয়েছি। আর যেটা করবে নাই থিঙ্ক এত বছর এত দিন আর কি আমার জীবনে সবটাই ভালো করে এসছেন ব্লেসিংসের সাথে, তো সেটাই হবে। খুব ভালো হবে। তো কি বলবে শুভ বিবাহ, আমি যেটা বলছিলাম যে একদম তোমাদের ফ্লোর জমজমাট হয়ে যাচ্ছে, নানান টুইস্ট নানান এপিসোড আসছে এবং ঠাম্মি তার কামব্যাক বলা যায়। হ্যাঁ সত্যিই ঠাম্মি নাইরবি থেকে ফাইনালি ফিরছেন। তো যেটা হচ্ছে, তো আপনারা সবাই প্লিজ শুভ বিবাহ দেখুন। এটা কি বলবো, শুধু শুভ বিবাহে আমি পাঠ করি একজন অভিনেত্রী বলে বলছি না, কিন্তু এখনকার সমাজে সত্যি ডিভোর্সিদের অনেক অনেক কিছু ফেস করতে হয়, স্পেশালি তারা যদি মেয়ে হয়। তো সেটা নিয়ে এত সুন্দর একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে সোসাইটিকে। সেটার জন্য আমি বলবো যে আপনারা প্লিজ সুধাকে ভালোবাসুন, এবং সুধার সাথে তো আমরা বাকিরা রয়েইছি। আর শুভ বিবাহ দেখুন, অনেক অনেক নতুন টুইস্ট আসছে, আর এভাবেই পাশে থাকুন।